আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলন ও অঙ্গ চালনা এই চ্যাপ্টারের কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথমত জেনে নেওয়া যাক কঙ্কাল তন্ত্র কি। আচ্ছা, আমরা আগে লিখি কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্র হচ্ছে ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি, ঠিক আছে, যা অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে গঠিত, যা দেহের ভার বহন করে এবং চলনে সাহায্য করে। হ্যাঁ, তাকে বলা হয় কঙ্কাল তন্ত্র। এখন কঙ্কাল তন্ত্রের কাজ আছে কিছু, তো আমরা কিছু কাজ নিয়ে কথাবার্তা বলবো। দেখো, কঙ্কাল তন্ত্রের কাজ হচ্ছে দেহের ভার বহন করা, চলনে সাহায্য করা, ঠিক আছে। আচ্ছা, রক্তকণিকা তৈরি করা, খনিজ লবণ হচ্ছে কি করে সঞ্চয় করে, খনিজ লবণ সঞ্চয় করা হচ্ছে এর প্রধান কাজ। তারপর হচ্ছে দেহের মধ্যে যে বিষাক্ত পদার্থগুলো রয়েছে ওইগুলোকে জমা করে রেখে অন্যান্য অর্গানকে বিপদ মুক্ত রাখে। এছাড়াও দেহের যে তোমার হচ্ছে নাজুক অংশগুলো আছে, যেমন হচ্ছে আমাদের তোমার হৃৎপিণ্ড আছে, ঠিক আছে, ফুসফুস আছে, এগুলা যে মানে হচ্ছে নরম যে অংশগুলো আছে, ঠিক আছে, সেনসিটিভ যে অর্গানগুলো আছে ওইগুলোকে কি করে তোমার হচ্ছে প্রোটেকশন দিয়ে থাকে। বুঝছো কিনা? আচ্ছা, তো এই ছিল হচ্ছে কঙ্কাল তন্ত্রের কাজ সম্পর্কে কথাবার্তা। এখন আমরা কথাবার্তা বলবো কঙ্কাল তন্ত্রের শ্রেণী বিভাগ নিয়ে। তো দেখো, কঙ্কাল তন্ত্রের শ্রেণী বিভাগ। কঙ্কাল তন্ত্রের শ্রেণী বিভাগে দেখা যায় যে দুইটা অংশ ভাগ করা যায়, একটা হচ্ছে অক্ষীয়, একটা হচ্ছে কঙ্কাল তন্ত্রকে ভাগ করা যায়, একটা হচ্ছে অক্ষীয় আর একটা হচ্ছে উপাঙ্গীয়। আচ্ছা, এখন আমরা জানি হচ্ছে মানুষের দেহের মোট হচ্ছে অস্থির সংখ্যা কতটি? 206টি। তো 206টির মধ্যে অক্ষীয় হচ্ছে কতটি? 80টি অস্থির সংখ্যা, আর হচ্ছে উপাঙ্গীয় হচ্ছে কতটি? 126টি। আচ্ছা, এখন অক্ষীয়র মধ্যে হচ্ছে আবার তিনটা অংশ আছে, যেটা হচ্ছে তোমার করটি। হ্যাঁ, করটি হচ্ছে 29টি অস্থির সংখ্যা, তোমার মেরুদণ্ড হচ্ছে 26টি এবং বক্ষপিঞ্জর হচ্ছে 25টি। তো আমরা দেখি বক্ষপিঞ্জর হচ্ছে 25টি। এখন করটির মধ্যে হচ্ছে যে 29টি, এগুলো মানে হচ্ছে কিভাবে 29টি এটা আমরা দেখব। তো দেখো, এর মধ্যে রয়েছে তোমার করটিকা। করটিকা হচ্ছে কতটি? 8টি। হ্যাঁ, একটা হচ্ছে করটি আর করটিকা। করটিকা হচ্ছে কি, অর্থাৎ হচ্ছে যেটা আমাদেরকে মস্তিষ্কের মানে হচ্ছে মস্তিষ্কের কি প্রোটেকশন দিয়ে রাখছে, সেটা হচ্ছে কি করটিকা, ঠিক আছে। তারপরে হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি সংখ্যা, মুখমণ্ডলীয় অস্থি সংখ্যা কতটি? 14টি। কর্ণাস্থি হচ্ছে কতটি? কর্ণাস্থি হচ্ছে 6টি। আর কণ্ঠাস্থি মানে কি? হাইওয়েট। কণ্ঠাস্থি হচ্ছে 1টি, যা প্রাপ্তবয়স্ক তোমার হচ্ছে হলে দেখা যায়।
তো আমরা এখন আচ্ছা মেরুদণ্ড হচ্ছে 26টি, এগুলো হচ্ছে কর্কটরোগা নিয়ে কথাবার্তা, এগুলো বলবো, আলোচনা করবো, সমস্যা না। আর বক্ষ পিঞ্জরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে স্টার্নাম, স্টার্নাম, আর 24টি হচ্ছে তোমার পশুকা, মানে হচ্ছে কি 12 জোড়া পশুকা, মানে হচ্ছে কি রিবস 24টি, বুঝছো কিনা? তো আমরা এখন করটির যে হচ্ছে অস্থিগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। করটিকা, আচ্ছা দেখো প্রথমত বলি করটিকার যে হচ্ছে অস্থিগুলো আছে, প্রথমত কি ফ্রন্টাল, ঠিক আছে, এটা হচ্ছে কি ফ্রন্টাল। আচ্ছা ফ্রন্টাল হচ্ছে কতটি? একটি। এটা হচ্ছে কি প্যারাইটাল, দুইটি। প্যারাইটাল কতটি? অস্থির সংখ্যা কয়টি? দুইটি। এটা হচ্ছে কি টেম্পোরাল, টেম্পোরাল অস্থির সংখ্যা কয়টি? দুইটি। অক্সিপিটাল, এটা হচ্ছে একটি। স্পেনয়েড একটি। অ্যাথাময়েড হচ্ছে একটি, বুঝছো কিনা? তো আমরা হচ্ছে কি বিষয়গুলো কি ফিজিক্যালি দেখতেছি, আমরা কি করব না ছন্দের মাধ্যমে শিখবো না, আমরা শিখবো কি ফিজিক্যালি, যে এটা হচ্ছে ফ্রন্টাল, এটা হচ্ছে কি প্যারাইটাল, এটা হচ্ছে কি টেম্পোরাল, আর এটা হচ্ছে অক্সিপিটাল, হ্যাঁ, আর হচ্ছে স্পেনয়েড। এখানে আমরা হচ্ছে যে এটা হচ্ছে পেছনে দেখবো আর কি, যে হচ্ছে তোমার স্পেনয়েড। আর অ্যাথাময়েডটা হচ্ছে কি, অ্যাথাময়েড অবস্থান করতেছে কোথায়? তোমার করটিকায়। এখন তাহলে ফ্রন্টাল, ফ্রন্টাল, আচ্ছা ফ্রন্টাল, ফ্রন্টাল, প্যারাইটাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। স্পেনয়েড, আচ্ছা তো ফ্রন্টাল সম্পর্কে যদি একটা ইনফরমেশন মনে রাখি, সেটা হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বায়ুপূর্ণ অস্থি, এটা আমরা মনে রাখবো, বায়ুপূর্ণ অস্থি। প্যারাইটাল সম্পর্কে মনে রাখতে হলে এটা কি মনে রাখবো? প্যারাইটাল হচ্ছে তোমার এটা হচ্ছে ফ্ল্যাট বোন, ঠিক আছে, এটা মনে রাখবো, ফ্ল্যাট বোন। তারপর অক্সিপিটালে আমরা কি মনে রাখবো? অক্সিপিটালে মনে রাখবো যে তোমার হচ্ছে এখানে হচ্ছে কি একটা ফোরামেন ম্যাগনাম নামক হচ্ছে কি ছিদ্র থাকে, হ্যাঁ, ওই ছিদ্র দিয়ে কি করে তোমার হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে ওই ছিদ্র দিয়ে কি স্পাইনাল কর্ড হচ্ছে কি যায়, ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র থাকে। আচ্ছা স্পেনয়েডে কি অবস্থান করতেছে? স্পেনয়েডে অবস্থান করে তোমার হচ্ছে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি হচ্ছে স্পেনয়েডে অবস্থান করতেছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমরা অস্থির কিছু ইনফরমেশন মনে রাখবো, যেগুলো হচ্ছে আমরা এমসিকিউতে আসতে দেখি। আচ্ছা তো এ ছিল হচ্ছে করটিকা। এখন করটিকা হচ্ছে এটা কতটি? এটা হচ্ছে একটি। আর প্যারাইটাল কতটি? দুইটি। টেম্পোরাল কতটি? দুইটি অস্থির সংখ্যা। অক্সিপিটাল কয়টি? একটি। স্পেনয়েড কতটি? একটি। অ্যাথাময়েড কতটি? একটি। তাহলে কতটি হচ্ছে দেখো, 3 5 6 7 8, আটটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা আলোচনা করব মেরুদণ্ডে যে অস্থির সংখ্যা ওগুলো নিয়ে। আচ্ছা তো মেরুদণ্ডে দেখা যায় হচ্ছে তোমার মেরুদণ্ড,
কত 25 26টি বলছি না। আচ্ছা কিভাবে হচ্ছে দেখো, এক্ষেত্রে হচ্ছে কশেরুকা হচ্ছে দেখা যায় হচ্ছে 5 ধরনের। প্রথমত হচ্ছে সার্ভাইকাল কশেরুকা বা গ্রীবাদেশীয় কশেরুকা। সার্ভাইকাল কশেরুকা কতটি? 60টি। আচ্ছা থোরাসিক কশেরুকা মানে কি বক্ষদেশীয় কশেরুকা। থোরাসিক হচ্ছে কশেরুকা। থোরাসিক কশেরুকা কতটি? 12টি। তারপর হচ্ছে তোমার লাম্বার কশেরুকা বা কটিদেশীয় কশেরুকা। লাম্বার কশেরুকা কতটি? সেটি লাম্বার কশেরুকা হচ্ছে তোমার 5টি। তারপর হচ্ছে তোমার স্যাক্রাল হ্যাঁ স্যাক্রাল হচ্ছে কতটি? স্যাক্রাল হচ্ছে তোমার আচ্ছা দেখো স্যাক্রাল হচ্ছে 5টি। আচ্ছা স্যাক্রাল মানে হচ্ছে এটি হচ্ছে এটা হচ্ছে তোমার শ্রোণীদেশীয় হচ্ছে কশেরুকা। আর 5 নাম্বার হচ্ছে কক্সিয়াল। এগুলো হচ্ছে কতটি? 4টি। তো দেখো সেটা হচ্ছে 19, হ্যাঁ তারপর হচ্ছে তোমার 24, 29। আচ্ছা দেখো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে তোমার হচ্ছে নরমালি শিশু অবস্থায় দেখবা যে কশেরুকার সংখ্যা 33টি। দেখো এখানে হচ্ছে কত 19, 24, 29, 33টি। এখন পূর্ণপ্রাপ্ত বয়স্ক মানুষের দেহে কশেরুকার সংখ্যা কতটি? কশেরুকার সংখ্যা কতটি? 26টি। এখন কিভাবে হইতেছে 26টি? স্যাক্রাল যেটা আছে ওইটা হচ্ছে 5টা, সেগুলো ফিউজ হয়ে একটাতে পরিণত হয়ে যায়। কয়টাতে পরিণত হয়? ফিউজ হয়ে কয়টাতে পরিণত হয়? একটাতে আসে, একটিতে পরিণত হয়। ঠিক আছে, কক্সিয়াল যেটা আছে সেটা হচ্ছে ফিউজ হয়ে একটাতে পরিণত হয়, হ্যাঁ কক্সিস হয়ে যায়। তাহলে কতটি হচ্ছে দেখো, টোটাল 26টি হচ্ছে। পূর্ণপ্রাপ্ত বয়স্ক বললে আমরা কতটি বলবো? 26টি। আর যদি বলো শিশু অবস্থায়, হ্যাঁ তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো 33টি কশেরুকার সংখ্যা। বিষয়টা বুঝছো কিনা? তো এ ছিল হচ্ছে তোমার কশেরুকা সম্পর্কে হচ্ছে আলোচনা। এখন আমরা কশেরুকা যেহেতু হচ্ছে এই টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি, তো আমরা এটা সম্পর্কে হচ্ছে একটু ইন ডিটেইলস একটু জেনে রাখবো, যেগুলো পরীক্ষাতে আসতে দেখা যায় যে তোমার আচ্ছা এগুলো তো হচ্ছে আমরা লিখছি। দেখো সার্ভাইকাল কশেরুকার যে প্রথম কশেরুকাটা আছে, হ্যাঁ ওই কশেরুকার নাম কি? ওটা হচ্ছে অ্যাটলাস। ঠিক আছে, প্রথম কশেরুকার নাম হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাস। দ্বিতীয় কশেরুকা অ্যাক্সিস। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আমরা 7 নাম্বারটা শিখে রাখবো, সেটা হচ্ছে প্রমিনেন্স। তো পরীক্ষাতে হচ্ছে এগুলা দেয় আর কি, যে হচ্ছে প্রথম কশেরুকার নাম কি, দ্বিতীয় কশেরুকার নাম কি, 7 নাম্বার 7 হচ্ছে কশেরুকার নাম কি, ঠিক আছে কিনা এগুলো আসে। তো আমরা অ্যাটলাস সম্পর্কে যে ইনফরমেশনটা মনে রাখবো সেটা হচ্ছে অ্যাটলাস যে কশেরুকাটা আছে, এই কশেরুকাটা হচ্ছে তোমার এটা তো হচ্ছে প্রথম কশেরুকা, এবং এই কশেরুকার আমরা এটা হচ্ছে আংটি শেপ। এটা হচ্ছে কেমন? আংটি শেপ, এটা মনে রাখবো। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রাম। আচ্ছা আমরা আদর্শ কশেরুকা হচ্ছে গঠন দেখলে আমরা পরবর্তীতে বুঝতে পারবো। এই ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে শুধু ইনফরমেশনটা মনে রাখবে যে এই ক্ষেত্রে সেন্ট্রাম এবং তোমার হচ্ছে স্পাইনাস হচ্ছে দেখে যে প্রসেস যেটা আছে ওইটা হচ্ছে অনুপস্থিত এই ক্ষেত্রে।
সেন্ট্রাম ও স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেস অনুপস্থিত, এই ইনফরমেশনটা মনে রাখবো। আর এক্সেস এর ক্ষেত্রে যেটা ইনফরমেশন বেশি জরুরি সেটা হচ্ছে তোমার ওডন্টয়েড প্রসেস থাকে, প্রসেস থাকে, এটা জেনে রাখবো, বুঝছো কিনা। আর প্রভিনেন্স হচ্ছে 7 নম্বর হচ্ছে কশরুকা। এই ছিল হচ্ছে তোমার কশরুকার সম্পর্কে হচ্ছে তোমার হচ্ছে কথাবার্তা। এখন আমরা শিখবো আদর্শ কশরুকার গঠন সম্পর্কে আমরা জানবো। তো আদর্শ কশরুকার হচ্ছে গঠন সম্পর্কে জানার আগে আচ্ছা আমরা লিখি আদর্শ কশরুকা, আদর্শ কশেরুকা, কশেরুকা। আচ্ছা আদর্শ কশরুকা হচ্ছে জানার আগে হচ্ছে আমরা কি করবো, আগে চিত্রটা লিখি। দেখো তো শুরুতে হচ্ছে আমরা এখানে জানবো এটা হচ্ছে কি, এখানে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেন্ট্রাম। কতগুলো পার্ট থাকে, একটা হচ্ছে যে কি সেন্ট্রাম আর একটা হচ্ছে আর্চ। আর্চ হচ্ছে পুরো অংশটা হচ্ছে আর্চ, এই পুরো অংশটা হচ্ছে কি পেছনে অবস্থান করে, আর সেন্ট্রামটা হচ্ছে কি সামনে অবস্থান করে, বুঝছো কিনা। আচ্ছা একটা কশরুকার হচ্ছে মেইন পার্টটা হচ্ছে সেন্ট্রাম, এবং হচ্ছে সেন্ট্রামটা হচ্ছে স্পঞ্জ অস্থি, স্পঞ্জি অস্থি, ঠিক আছে। আর এখানে হচ্ছে আর্চ যে অবস্থান করতেছে, এই ক্ষেত্রে দেখো এখানে অবস্থান করতেছে হচ্ছে তোমার সেন্ট্রাম এবং তোমার ট্রান্সভার্স প্রসেসের মাঝে অবস্থান করতেছে কি এখানে প্যাডিকল অবস্থান করতেছে। কেবল জায়গা অবস্থান করে প্যাডিকল, প্যাডিকল, প্যাডিকল। আচ্ছা তারপর হচ্ছে তোমার দুই পাশে হচ্ছে যে স্পাইনাস সরি ল্যামেলি এবং প্যাডিকল হচ্ছে মাঝে অবস্থান করতেছে হচ্ছে বর্ধিত অংশ, তার নাম হচ্ছে কি ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেস, ঠিক আছে কিনা। তারপর হচ্ছে দুইটা স্পাইনাস প্রসেস, এবং এটা হচ্ছে কি আচ্ছা দুইটা ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে অবস্থান করতেছে স্পাইনাস প্রসেস, স্পাইনাস স্পাইনাস প্রসেস। আচ্ছা আর একটা স্পাইনাস প্রসেস এবং একটা ট্রান্সভার্স প্রসেসের মাঝে অবস্থান করতেছে মানে ল্যামেলি, ল্যামেলি, বুঝছো কিনা। তারপর হচ্ছে এক্ষেত্রে তোমার সেন্ট্রাম এবং আর্চের মাঝে যে হচ্ছে আমরা গহ্বরটা দেখতে মানে হচ্ছে যে ছিদ্র যেটা দেখতে পারতেছি এটার নাম কি ভার্টিব্রাল ফোরামেন, ভার্টিব্রাল ফোরামেন। ফোরামেন মানে কি, ফোরামেন মানে হচ্ছে ছিদ্র বা হচ্ছে গর্ত। আচ্ছা এক্ষেত্রে হচ্ছে আমরা কিছু প্যাসেট দেখতে পাবো, সুপিরিয়র প্যাসেট এবং হচ্ছে ইনফেরিয়র প্যাসেট, হচ্ছে আর্টিকুলার ফ্যাসেট বলি আমরা যাকে, বুঝছো কিনা। তো এ ছিল হচ্ছে যে একটা আদর্শ কশরুকার হচ্ছে গঠন, এবং এক একটা কশরুকা এক একটার উপর যখন অবস্থান করে তখন হচ্ছে সেখানে ভার্টিব্রাল ফোরামেন গুলো হচ্ছে ক্যানেলের সৃষ্টি করে। এই ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে দিয়ে হচ্ছে স্পাইনাল কর্ড এবং রক্তবাহিকা যে বা রক্তনালী সেগুলো হচ্ছে যায়, ঠিক আছে। তো এটা সম্পর্কে ছিল হচ্ছে তোমার হচ্ছে মেন আলোচনা, যে একটা আদর্শ কশরুকার মধ্যে আমরা কি কি অংশ দেখতে পাই, বিষয়টা বুঝা যাচ্ছে কিনা। আচ্ছা তো একটু আগে আমরা যেখানে বলছিলাম যে অ্যাটলাসের মধ্যে কি থাকবে না, এই ভার্টিব্রাল বডিটা মানে হচ্ছে ভার্টিব্রাল বডি বা হচ্ছে আমরা যেটা বলি তোমার হচ্ছে সেন্ট্রাম বলি, এটা থাকবে না, এবং হচ্ছে স্পাইনাস প্রসেস কোনটা এটা থাকবে না। এটা হচ্ছে অ্যাটলাসের একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা বুঝছি কিনা যে আসলে কোনটা হচ্ছে স্পাইনাস প্রসেস, কোনটা হচ্ছে তোমার সেন্ট্রাম, এগুলো হচ্ছে যে কি তোমার একটা আদর্শ কশরুকার গঠন। এখন আমরা জানবো বক্ষ পিঞ্জর সম্পর্কে। বক্ষ পিঞ্জরে আমরা যেটা বলছি যে বক্ষ পিঞ্জর,
বক্ষপিঞ্জরের অস্থির সংখ্যা কতটি বলছি? 25টি। ঠিক আছে, এখন বক্ষপিঞ্জরে দেখা যায় হচ্ছে তোমার প্রথমত স্টারনাম। স্টারনামটা হচ্ছে দেখো, স্টারনামটা হচ্ছে এ বরাবর অবস্থান করে। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে যে তোমার হচ্ছে বুকের মাঝখান বরাবর হচ্ছে অবস্থান করতে স্টারনাম। এখন স্টারনাম হচ্ছে কতগুলো পার্ট আছে স্টারনাম। আচ্ছা তাহলে দিয়ে লিখি স্টারনাম। স্টারনামের হচ্ছে আমার হচ্ছে তিনটা অংশ রয়েছে, মেনোব্রিয়াম, ঠিক আছে, তারপর হচ্ছে বডি বা হচ্ছে দেহ বলা যেতে বডি অফ দ্য স্টারনাম, এবং আর তারপর অবস্থান করে জিফয়েড প্রসেস। প্রসেস মানে কি? প্রসেস মানে হচ্ছে একটা বর্ধিত অংশকে বলা হচ্ছে প্রসেস। বুঝছো কিনা বিষয়টা? আচ্ছা, তো এক্ষেত্রে মেনোব্রিয়াম হচ্ছে, এটা যদি হয় সাপোজ এটা যদি হয় একটা স্টারনাম, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে যে এটা হচ্ছে জিপয়েড প্রসেস, এটা হচ্ছে মেনোব্রিয়াম, এটা হচ্ছে দেহ, এটা হচ্ছে তোমার জিপয়েড প্রসেস। আমরা বিষয়টা বুঝতে পারছি কিনা? আচ্ছা, তারপরে এখন আসো, আমরা বলছিলাম যে তোমার পশুকা নিয়ে। হ্যাঁ, পশুকা হচ্ছে কতটি? 12 জোড়া, মানে কতটি? 24টি। তো পশুকা হচ্ছে কতটি? 24টি। আচ্ছা, এখন পশুকা মানে কি? রিবস। এখন আমরা পশুকা নিয়ে কথাবার্তা বলবো। তো পশুকা এবং হচ্ছে স্টারনামের মধ্যে রিলেশনটাও দেখব। মানব দেহের মধ্যে তোমার হচ্ছে কিছু আছে প্রকৃত পশুকা, কিছু আছে অপকৃত, কিছু আছে তোমার ভাসমান পশুকা। তো প্রথম 7 জোড়া পশুকা যেগুলো স্টারনামের সাথে কি করে, হ্যাঁ, ডিরেক্ট হচ্ছে কি কানেকশন থাকে, হ্যাঁ, সংযোগ থাকে, এগুলো বলা হয় প্রকৃত পশুকা। প্রথম 7 জোড়ার ক্ষেত্রে এমনটা দেখা যায়। তারপরে হচ্ছে তোমার অপকৃত পশুকা। অপকৃত পশুকা 8, 9, 10 নাম্বার যে জোড়া, অর্থাৎ পরবর্তী যে 3 জোড়া রয়েছে সেগুলো হচ্ছে অপকৃত পশুকা, অর্থাৎ এগুলো 10 নাম্বার পশুকার সাথে একসাথে হয়ে অবস্থান করে, হ্যাঁ, সংযুক্ত থাকে। এবং পরবর্তী যে পশুকা আছে সেটা হচ্ছে কি 11 এবং 12 নাম্বার যে পশুকা, সেগুলো হচ্ছে ভাসমান পশুকা, অর্থাৎ স্টারনামের সাথে কোনো কানেকশন নাই, পুরোপুরি কি ভাসমান অবস্থায় থাকে। তো এ ছিল হচ্ছে পশুকা সম্পর্কে, যে প্রকৃত, অপকৃত, আর একটা হচ্ছে কি ভাসমান। প্রকৃত হচ্ছে 7 জোড়া, অপকৃত হচ্ছে 3 জোড়া, এবং হচ্ছে তোমার ভাসমান হচ্ছে 11 ও 12 নাম্বার জোড়া। তো এটা বুঝছো কিনা বিষয়টা? এখন পশুকা এবং তোমার স্টারনামের সাথে তোমার হচ্ছে যে কি তোমার তরুণাস্থি বা হচ্ছে কি কার্টিলেজ দ্বারা হচ্ছে সংযোগ থাকে। তো এটা দ্বারা হচ্ছে কি পশুকা এবং তোমার স্টারনামের সাথে সংযুক্ত থাকে হচ্ছে কার্টিলেজ দ্বারা, অর্থাৎ কোস্টাল কার্টিলেজ আমরা যাকে বলি। আচ্ছা, তো এ ছিল হচ্ছে পশুকা নিয়ে সম্পর্কে কথাবার্তা। তো আচ্ছা, আমরা কোস্টাল কার্টিলেজটা লিখি, যে কোস্টাল শব্দটা আমরা চিনে রাখবো। কোস্টাল কার্টিলেজ কি? কোস্টাল কার্টিলেজ হচ্ছে পশুকা এবং স্টারনামের সংযোগকারী অংশ। ঠিক আছে, এখন একটা যদি পশুকা আঁকি আমরা, সাপোজ এটা যদি হয় একটা পশুকা, হ্যাঁ, এটা যদি হয় একটা পশুকা মানে কি রিবস। তো এক্ষেত্রে আমরা দেখব পশুকা হচ্ছে মাথায় যে অংশটা আছে, অর্থাৎ এটা হচ্ছে ক্যাপিচুলা। আচ্ছা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তার অ্যাঙ্গেল। এটা হচ্ছে তার শেপড। আচ্ছা, এখানে হচ্ছে একটা প্রসেস দেখা যায়, এটা নাম হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। তো আমরা বিষয়টা, সরি, এখানে হচ্ছে যে কি, এখানে প্রসেস না, এটা হচ্ছে তোমার, সরি ভুল বলছি, এখানে এটা হচ্ছে তোমার হচ্ছে টিউবারকল। হ্যাঁ, এটা হচ্ছে টিউবারকল, মানে হচ্ছে এটা টিউবারকলটা হচ্ছে তোমার
তোমার যে আমরা ভার্টিব্রাল যে হচ্ছে যে কি আমরা কি লিখছিলাম, কর্কশুরুকা লিখছিলাম, ওই কর্কশুরুকার ট্রান্সভার্স প্রসেসের সাথে টিউবারকল হচ্ছে একটা অ্যাটাচমেন্ট থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি টিউবারকল, ঠিক আছে? আর এটা যদি হচ্ছে তোমার এটার সাথে হচ্ছে এটা কানেকশনটা কি হবে, এখানে হচ্ছে কোস্টাল কার্টিলেজ থাকে, কোস্টাল কার্টিলেজ। তো বিষয়টা বুঝছো কিনা? এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার স্টার্নাম আর এটা হচ্ছে কোস্টুকা, দুইটার মাঝে হচ্ছে যে অবস্থান থাকতেছে যেটা সংযুক্ত হচ্ছে, এটা নাম হচ্ছে কোস্টাল কার্টিলেজ। তো এ ছিল হচ্ছে আজকের আলোচনা। তো তো সবাই হচ্ছে প্রথমত কি করো, ভিডিওটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনবা, আর যে আমরা অস্থিগুলো লিখছি ওই অস্থিগুলো হচ্ছে নামগুলো হচ্ছে মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে একটা বিষয় বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে তোমার আচ্ছা এখানে একটা মিস্টেক হচ্ছে, যে সেটা হচ্ছে আমরা আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করি নাই, সেটা হচ্ছে তোমার কি মুখমণ্ডলীয় অস্থি নিয়ে, ঠিক আছে? করটিকের মধ্যে তো হচ্ছে অনেকগুলো পার্ট আছে না, ওইটাতে হচ্ছে কি মুখমণ্ডলীয় অস্থি নিয়ে কথাবার্তা বলতো। দেখো মুখমণ্ডলীয় অস্থি, মুখমণ্ডলীয়, হ্যাঁ মণ্ডলীয় অস্থি, মুখমণ্ডলীয় অস্থি কতটি? 14টি বলছি ভাইয়া। আচ্ছা 14টি। এখন 14টির মধ্যে হচ্ছে আমরা কি কি আছে দেখো, মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে কয়টি? 14টি। এখন 14টি কি কি? প্রথমত হচ্ছে ম্যাক্সিলা, হ্যাঁ এটি হচ্ছে উপরের পার্টটা বলা কি, মুখের উপরের পার্টটা বলা ম্যাক্সিলা, আর এটা হচ্ছে নিম্ন চোয়ালটা হচ্ছে, ঊর্ধ্ব চোয়াল হচ্ছে ম্যাক্সিলা, নিম্ন চোয়াল হচ্ছে ম্যান্ডিবল, যা সহজে নাড়াচড়া করানো যায়, ঠিক আছে? তারপর হচ্ছে যে কি তোমার জাইগোমেটিক থাকতেছে, ল্যাক্রিমাল থাকতেছে চোখের নিচে, তারপর হচ্ছে তোমার থাকতেছে কি, তারপর হচ্ছে তোমার নাসাল থাকতেছে, হ্যাঁ তারপর হচ্ছে তোমার ইনফেরিয়র হচ্ছে ন্যাসাল কঙ্কা থাকতেছে, তারপর হচ্ছে তোমার থাকতেছে তোমার প্যারাটাইন থাকতেছে, হাঁকল হচ্ছে উপরের যে অংশটা সেটা হচ্ছে প্যারাটাইন, ঠিক আছে? তারপর হচ্ছে এইগুলো ছিল হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি, যে মোট হচ্ছে 14টি। আচ্ছা আমরা লিখি ম্যাক্সিলা, ম্যান্ডিবল, তারপর হচ্ছে তোমার জাইগোমেটিক, তারপর হচ্ছে তোমার থাকতেছে ল্যাক্রিমাল, তারপর হচ্ছে নাসাল, তারপর হচ্ছে তোমার থাকতেছে যে নাসাল কঙ্কা, ইনফেরিয়র নাসাল কঙ্কা, তারপর হচ্ছে তোমার থাকতেছে কি, থাকতেছে প্যালাটাইন, তো ম্যান্ডিবল এখানে হচ্ছে ম্যাক্সিলা আছে, ম্যান্ডিবল, জাইগোমেটিক, ল্যাক্রিমাল। আচ্ছা বোমার, বোমার কোনটা? বোমার হচ্ছে এই অংশটা হচ্ছে কি বোমার, বোমারটা হচ্ছে কতটি থাকতেছে? বোমার হচ্ছে একটি, বোমার। তো আমরা এখান থেকে হচ্ছে সবগুলো হচ্ছে দুইটা দুইটা করে থাকবে, ঠিক আছে? এখান থেকে হচ্ছে তোমার ম্যান্ডিবল থাকবে একটি এবং বোমার থাকবে একটি। আমরা যদি শুধু ম্যান্ডিবল আর তোমার হচ্ছে যে কি বোমার এই দুটো হচ্ছে একটা একটা করে মনে রাখি, আর সবগুলো হচ্ছে দুইটা করে, তাহলে টোটাল হবে কতটি? 14টি হবে, ঠিক আছে কিনা? দেখো এখানে হচ্ছে যদি এটা হচ্ছে দুইটি হয়, এটা দুইটি 4টি, 5টি 6টি, 7টা 8টা, 9টা 10টা, 11টা 12টা, 13টা 14টা, বুঝছো কিনা? তারপরে হচ্ছে আমরা জানবো কর্ণাস্থি, কর্ণাস্থি কতটি? কর্ণাস্থি হচ্ছে 6টি। 6টি কি কি? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস,
সবচেয়ে ছোট অস্থির মধ্যে হচ্ছে এটা একটা, সেটা হচ্ছে কি স্টেফিস। তাহলে এগুলো কতটি করে, দুইটা করে থাকতেছে। টোটাল কতটি, 6টি হচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা যে ইনফরমেশনটা মনে রাখবো সেটা হচ্ছে কি ম্যালিয়াস। হ্যাঁ, ম্যালিয়াসটা কেমন, হাতুড়ির মতো, হাতুড়ির মতো হচ্ছে তার শেপ। আচ্ছা, আর ইনকাসটা কেমন, ইনকাসটা হচ্ছে তোমার, আচ্ছা হাতুড়ির মতো হচ্ছে, ইনকাসটা হচ্ছে কামারের নেহাইয়ের মতো, নেহাই, নেহাইয়ের মতো। আর স্টেফিসটা হচ্ছে ঘোড়ার জিনে পাদানির মতো। আরেকটা হচ্ছে যে কি অস্থি, সেটার নাম কি, সেটা হচ্ছে হাইওয়েড অস্থি। হাইওয়েড অস্থিটা হচ্ছে আমরা কখন দেখি, পূর্ণপ্রাপ্ত বয়স্ক মানুষের যে হচ্ছে হাইওয়েড অস্থিটা দেখি, হাইওয়েড যাকে বলি আমরা কণ্ঠাস্থি। হ্যাঁ, তো হাইওয়েড অস্থির অবস্থান কোথায়, হাইওয়েড অস্থির অবস্থানটা হচ্ছে তোমার আমাদের ষড়যন্ত্র, হ্যাঁ ষড়যন্ত্র এবং ম্যান্ডিবলের হচ্ছে মাঝে অবস্থান করে হচ্ছে হাইওয়েড অস্থি। আর এটা পূর্ণপ্রাপ্ত বয়স্ক মানুষের দেহে দেখা যাবে, ঠিক আছে, নরমালি এটা থাকবে না। তো এই ছিল হচ্ছে আজকের এই ভিডিওর হচ্ছে কিছু আলোচনা, মানে হচ্ছে এই চ্যাপ্টারে হচ্ছে কিছু আলোচনা করছি। আশা করি হচ্ছে তোমরা ভাইয়া যেগুলো বলছি এগুলো বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।